আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান সংক্রান্ত মাসালা মাসাইল নিয়ে আজকের আলোচনা। অনেক প্রশ্ন আপনাদের। প্রথম প্রশ্নটি হলো, রোজার নিয়ত করা জরুরি কিনা? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজার নিয়ত করা কিন্তু আসলেই জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসে বলেছেন। সুতরাং রোজার নিয়ত অবশ্যই করতে হবে। তবে লক্ষণীয় বিষয় হলো, রোজার এই নিয়তটি এটা মুখে উচ্চারণ করে করাটা আবশ্যক নয়। আমরা যেটা নিয়ত করে থাকি, নাওয়াইতু আন আሱমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারাকি, তো এই মুখে উচ্চারণ করার যে নিয়ত, এটা মুখে করাটা আবশ্যক নয়। অন্তরের নিয়ত, কসদ, এরাদা, এটা আবশ্যক। আমি সেহরি খাচ্ছি, এটাই রোজার নিয়ত। আমি রাতে ঘুমাতে যাবার আগে আমি অ্যালার্ম দিচ্ছি যে আমি 4টায় উঠবো, 3:30টায় উঠবো, এটাই রোজার নিয়ত। তবে এক নিয়তে গোটা মাসের রোজা কাভার হবে কিনা, এটি নিয়ে উলামায়ে কেরাম দ্বিমত করেছেন বা একাধিক অভিমত দিয়েছেন। এখানে প্রথম বিষয় হলো যে প্রতি রাতেই তো আমি একটু মনের মধ্যে কথাটাকে আউড়ে নেয়া অথবা একটু নিজেকে নতুনভাবে প্রস্তুত করে না, এটাই হলো রোজার নিয়ত। তবে নিয়তটা কিন্তু করতে হবে। আমরা যেন বেমালুম ভুলে না যাই, সবাই রাখছে তাই আমিও রাখছি, সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি, এমন যেন না হয়। রোজার নিয়ত করতে হবে। পরের প্রশ্ন হলো, সাহারি না খেলে কি রোজা হবে? সাহারি না খেলে রোজা পরিপূর্ণভাবে আদায় হবে না। আমি বাক্যটা খুব ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। সাহারি না খেলে রোজার পূর্ণতা আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি করো। কেন? সাহারির মধ্যে রয়েছে বারাকা, বরকত। সুতরাং আপনি যদি এক গ্লাস পানি দিয়ে সাহারি করেন, আপনি যদি একটি খেজুর দিয়ে সাহারি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় খেজুর খেতেন, আল্লাহ রাসূল জবের রুটি খেতেন। একটু অল্প কিছু খাই আমরা, যদি অল্প কিছু খাই, এটাও আমার সাহারির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর খুব আলিশানভাবে খাওয়াটা তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এজন্য সাহারি খেতে হবে। সাহারি না খেলেও রোজা হবে, কিন্তু রোজাটা পূর্ণ হবে না সওয়াবের দিক থেকে। এজন্য সাহারি খেতে হবে। অল্প একটু দুধ খেতে পারি, একটু দুধ পান করতে পারি, একটু খেজুর খেতে পারি, সাহারিটা যেন খাই। রাসূল বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। এবারের প্রশ্ন হলো, ইফতারের সুন্নাহ সম্মত বিধান কি? ইফতারের কয়েকটি সুন্নাহ আছে। একটি হলো খেজুর দিয়ে ইফতার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রতাব, কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। বাজারে সুক্কারি একটা খেজুর পাওয়া যায়, এটা একটু কাঁচা হয়, এটা দিয়ে আপনি ইফতার করতে পারেন। রতাব বা একটু ভেজা খেজুর না পেলে আল্লাহ রাসূল খুরমা, যেটাকে বলে ড্রাই খেজুর, খুরমা আমাদের বসে এখন কম দেখা যায়, এটা বাজারে পাওয়া যায়। এটা আলহামদুলিল্লাহ রমাদানের সময় আমরা সবাই খেজুরই পাই, সফট, যেটার নাম খেজুর। আর যেটা শুকিয়ে থাকে অনেক দিন, বছর কি বছর থাকে দোকানে, এটাকে খুরমা বলে। এমন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর পাননি, নরম খেজুর পাননি, তিনি শক্ত খুরমা দিয়ে ইফতার করেছেন। এমনও হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীজির হাতে একটা খেজুর আসেনি, আল্লাহ রাসূল সাদা পানি দিয়ে ইফতার করেছেন। তো এই জন্য খেজুর দিয়ে ইফতার করার সুন্নাহ, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করতে পারি। ইফতারের সঠিক দোয়া কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বেশ কয়েকটি দোয়া পাই। আবু শরীফের একটি বর্ণনা আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছিলাম। ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আমি যে ইফতার ভাঙছি, এটা আপনার রিজিকের মাধ্যমে। ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার রিজিকের মাধ্যমেই আমি ইফতার করছি। এটাই সবচেয়ে, এটা বিশুদ্ধ দোয়ার মধ্যে অন্যতম। আরেকটি দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আমাদের কাছে সহিভাবেই যেটা এসেছে, যাহাবাদ দামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাদ দামাউ, ক্লান্তি দূর হয়ে গেল, শান্তি দূর হয়ে গেল। ওয়া বাতাল্লাতিল উরুকু, শরীরের প্রতিটি শিরা অপশিরা ধমনীতে সঞ্চারিত হলো ঈমানের সুর, ঈমানের শক্তি। ইফতারি যখন করছি বিসমিল্লাহ বলে, তখন গোটা শরীরের মধ্যে শিরা উপশিরায় এই যে শুষ্ক ছিল, এটার মধ্যে একটা আনন্দের উচ্ছল ভাব চলে আসলো। যাহাবাদ দামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবং রোজা রাখার মাধ্যমে যে কষ্টটা আমি করেছি, এটার যে ওজর, এটার যে নিয়ামত,
এটার যে প্রতিদান আল্লাহর কাছে এটা সাবিত হয়ে গেল ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়া যায়। সবচেয়ে ছোট দোয়া হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলেও যদি আমরা ইফতার শুরু করি তাও সুন্নাহ আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।